नमस्कार बंधुरा आमार चैनल वान्डार ब्रेड्से सबाइके स्वागत। आज आबार हाजिर हয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। ঢেঁড়সের রেসিপি আর সরষে ঢেঁড়স রেসিপি বা ঢেঁড়সের সরষে দিয়ে ঝাল। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি লাগছে। আমি 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে 500 গ্রাম ঢেঁড়স আমি কেটে নিলাম। আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ঢেঁড়সগুলোকে ছোট করে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেওয়ার অনুরোধ রইল। देखो ঢেঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সব ঢেঁড়সগুলোকে একটা বড় পাত্রে নিয়ে একটু ম্যারিনেট করে নেব। 1 চামচ লবণ, 2 চামচ বেসন আর 1 চামচ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার মশলাটা করে নিই। 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আগে শুকনো ঘুরিয়ে নেবে। তারপরে একটু জল দিয়ে নিয়ে পুরো পেস্টটা তৈরি করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার কালো জিরা ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলোকে অল্প করে হাই আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। একটু সেট হয়ে গেলে এটাকে উপর করে পাল্টে দিলাম। অল্প করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য অল্প করে হাই আঁচে ভেজে নেবে। এখন ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, ঢেঁড়সগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে অল্প করে আবার কালো জিরা ফোড়ন দিয়ে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার পেস্ট করা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা মিডিয়াম গ্যাসটাকে একদম লো আঁচ করে নেবে। লো আঁচ করে নিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কা দেবে। আর অল্প করে লবণ দেবে, কারণ যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল। এবার মিক্সির মধ্যে একটু জল গড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দাও। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার জলটা ফুটে উঠেছে। এবার ঢেঁড়সগুলো সব এর মধ্যে দিয়ে দাও। এই তরকারিটা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এবার অল্প করে 1 চামচ চিনি দিয়ে দাও। এই রেসিপিটি আমার প্রায় হয়ে গেছে। ঢেঁড়সটা দেখো একটু টিপে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি করে উপর থেকে দিয়ে দাও। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ঢেঁড়সের নিরামিষ রেসিপি বা সর্ষে ঢেঁড়স রেসিপি বা ঢেঁড়সের ঝাল।
এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।